নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। তো আরও একবার লিপিকার রান্নাঘরে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো আমরা তো বাড়িতে মোটামুটি প্রত্যেকেই দুধ নিই। তো দুধ তো এত গরম পড়েছে, তো দুধ তো কেটেই যায়, প্রায় দিন কেটে যায়। তো অল্প একটু ছানা হলো, সেই ছানাটুকু যদি রেখে দাও তাহলে এরকম টেস্টি কিন্তু একটা খাবার কিন্তু তোমরা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবে। সামান্য যদি অল্প অল্প দুধ হয় তাহলে দুবার তিনবার ধরে একটু ছানা করে একটু রেখে দিলে ফ্রিজে সেটা ঠিক থাকবে। আর 2-3 দিন পর কিন্তু এরকম মচমচে একটা মুখরোচক একটা টেস্টি খাবার কিন্তু খুব সহজে প্রত্যেকে বাড়িতে বানাতে পারবে। আর সেই রেসিপিটাই কিন্তু আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব। ছানার কচুরি 50 গ্রাম, মাত্র 50 গ্রাম ছানা দিয়ে আমি কিন্তু এই কচুরিটা বানিয়েছি। আর এখানে কিন্তু প্রায় এত বড় বড় সাইজের, দেখতেই পাচ্ছ কত বড় সাইজের, এত বড় বড় সাইজের 10 খানা কচুরি হয়েছে। আর এই কচুরিটা এতটাই টেস্টি আর এতটাই সুন্দর, একটা খেলে কিন্তু পেট মন দুটোই ভরে যাবে। ঠিক আছে, তো চলো আজকের আর কথা না বাড়িয়ে সোজা রেসিপিতে চলে যাচ্ছি। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য রিকোয়েস্ট রইল। আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবার প্রথমে একটা থালার মধ্যে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচের মতো হিং, দিয়ে দিচ্ছি 1 চুটকি মতো এখানে ওই ধরো 1 টিস্পুন রয়েছে, 1 টিস্পুন কালো জিরা আর 1 টিস্পুন সাদা জিরা দিয়ে দিলাম 1 টিস্পুন মতো একটুখানি জোয়ান। আচ্ছা, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। তো আমি টোটাল 2 টেবিল চামচ পরিমাণ কিন্তু সাদা তেল এখানে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি প্রায় 1 থেকে 1.5 টেবিল চামচের মতো কিন্তু ঘি। ঠিক আছে, তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আমি হাত দিয়ে এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। এমনভাবে মেশাতে হবে যাতে পুরো ময়দাটার সঙ্গে কিন্তু সমস্ত উপকরণ কিন্তু সুন্দরভাবে মেশানো হয়ে যায়, কোনো অংশে যেন একটুকুও বাদ না থাকে, সেইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর হাত দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে মাখাতে হবে। চাইলে তোমরা 2টো হাতও ব্যবহার করতে পারো, হাত দিয়ে ঘষে ঘষে এইভাবে সুন্দর করে তৈরি করে নেবার। দেখবে হালকা চাপ দিলে একটা মুটো টাইপের হয়ে যাচ্ছে, এই রকম ময়ম চাই। তবে এমনটা নয় যে খুব বেশি ময়ম দিতে হবে, ঠিক আছে, খুব বেশি ময়ম দেওয়ার কোনো প্রয়োজন নেই। এইবার অল্প অল্প করে জল দিচ্ছি, দিয়ে আমি একটা সফট একটা ডো বানিয়ে নিচ্ছি। মোটামুটি সিঙ্গারা তৈরি করতে যেরকম ডো বানায় ঠিক সেই রকমই কিন্তু ডোটা হবে। তো ডোটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। তারপরে হাত দিয়ে আরও মিনিট 2-3 ভালোভাবে এভাবে মাখিয়ে নিচ্ছি। ডোটা তৈরি হয়ে গিয়েছে আর মাখানো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ আমি স্টাফিংটা রেডি করব। তো সামান্য একটুখানি তেল একটা প্যানের মধ্যে ছিল। আর এখানে দেখো কতটুকু ছানা, দেখো একদম সামান্য একটু ছানা। আমি এটা 2-3 বার ধরে জমিয়ে রেখেছি। সত্যি বলছি, একবারের নয়, 2-3 বার একটু একটু করে দুধ কেটে যায়, তো ফেলে না দিয়ে আমি ছানা করেই রেখে দিই। যদি কিছু একটা ছেলের জন্য পরোটাও বানিয়ে দিই এরকম ছানা দিয়ে স্কুল টিফিনের জন্য। তো দেখো ছানাটা কিন্তু আমি প্রায় মিনিট 2 মতো কিন্তু ভেজে নিয়েছি। ছানার মধ্যে দেখতে পাচ্ছ একটা হালকা হালকা ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি এখানে 2টো বড় বড় সাইজের আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম, আর সেদ্ধ করে হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি আলুটা। খুব বেশি মসৃণ করিনি, মোটামুটি একটু ভেঙে নিয়েছি আলুটা। তারপরে ছানার সঙ্গে আলুটাকে আরও বেশ 2-3 মিনিট ধরে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব। তো প্রথমে কিন্তু ছানা আর আলুটা কিন্তু এইভাবে একটু ভেজে রেডি করে নিতে হবে, ঠিক আছে। যেহেতু এটা ফ্রিজে 2-3 দিন রাখা ছিল, তাই তো সদ্য যদি দোকান থেকে ছানা হয় তাহলে কিন্তু এরকমটা করার প্রয়োজন নেই। ডিরেক্ট এইবার যে রেসিপিটা আমি শুরু করব সেভাবে করলেই হবে। তো এবার দেখো আমি সব তুলে নিয়েছি আলু আর ছানা ভাজাটা। এবার আমি এখানে প্যানটা আবারও বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল, প্রায় 1 টেবিল চামচের মতো সাদা তেল এখানে গরম করে নিয়েছি। এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা আর 1 টেবিল চামচের মতো গ্রেট করা আদা কিন্তু দিয়ে দিলাম। আদা আর কাঁচা লঙ্কাটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে। আর তার আগে দিয়ে দেবো এখানে টমেটো। তো এই 3টে এবার ভালোভাবে কষিয়ে নেব। আচ্ছা, এই পর্যায়ে আমি একটু লবণ অ্যাড করব যাতে টমেটোটা একটু নরম হয়ে যায় আর কি। তো তার আগে বেশ কয়েকবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি মোটামুটি।
নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো টমেটোর উপরে লবণটা দিলে আমরা সবাই জানি যে টমেটোটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেই জন্য আর কি এই সময় আমি লবণটা দিয়ে দিলাম। এবার লবণের সাথে একটু মিশিয়ে নেব, আর তার আগে আমি একটু দিয়ে দিচ্ছি সামান্য 1 পিঞ্চ মতো হলুদ। আজকে যারা যারা আমার এই রেসিপিটা দেখছো, প্রত্যেকবার তো এটাই বলে থাকি যে রেসিপিগুলো প্লিজ তোমরা বাড়িতে ট্রাই করো। যে কজনই দেখো, 50 জন দেখো, 30 জন দেখো, যেই দেখো, তো রেসিপিগুলো কিন্তু কেমন লাগছে তোমাদের প্লিজ একটা কমেন্ট অন্তত তোমরা করো। এতে কিন্তু আমার ভালো লাগে নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে। আচ্ছা, এবার দিয়ে দিলাম একটু জিরার গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো, এগুলো আমি কিন্তু 1 টিস্পুন করে দিয়ে দিয়েছি। আর এবার দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, সেই জন্য ঝালটা এমনি নর্মাল যে গুঁড়ো ঝালটা সেটা আমি স্কিপ করলাম। এবার সব কিছু নাড়াচাড়া করে একটুখানি ঢাকা দিয়ে মশলাটাকে কিছুক্ষণ একটু হতে দেব। তো বেশ মিনিট খানেক মতো হয়ে গেছে, মশলা পুরো রেডি হয়ে গিয়েছে, তেল ছেড়ে গেছে মশলা থেকে। এবার আমি এখানে যে আলু আর যে পনিরটা ভেজে রেখেছিলাম একসাথে, সেটা দিয়ে দিলাম। এবার মশলার সাথে ভালোভাবে এই মানে আলু আর পনিরটাকে সুন্দরভাবে একটা ডোয়ের মতো তৈরি করে মাখিয়ে নিতে হবে। তো চলো এটাকে আমি সুন্দরভাবে রেডি করব। বেশ কিছুক্ষণ ধরে দেখো ভালোভাবে কিন্তু মশলার সাথে ভালোভাবে এরকম স্প্যাচুলা দিয়ে দিয়ে ম্যাশ করে নিয়েছি আলু আর ছানাটাকে। একদম মাখিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি এখানে একটু দিয়ে দেবো কসুরি মেথি। তো যদি ধনিয়া পাতা থাকে বাড়িতে তাহলে ধনিয়া পাতা দিয়ে দেবে, আর যদি না থাকে কসুরি মেথি দেবে। আর তার আগে আমি একটু চিনি দিয়ে দিলাম এখানে। প্রায় এখানে আমি কিন্তু 1 টেবিল চামচের মতো চিনি দিয়েছি, কারণ যে পুরটা হবে, পুরটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি টাইপের হবে। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো কসুরি মেথি। ধনিয়া পাতা তো এখন পাওয়াই যায় না বাজারে, তাই কসুরি মেথিটা দিয়ে দিলাম, এটা সবসময় পাওয়া যায়। এবার দিয়ে দিলাম একটু ভাজা মশলা। আচ্ছা, ভাজা মশলাটা আমি বলে দিচ্ছি কি কি আছে এখানে। শুকনো লঙ্কা, গোটা জিরা, গোটা ধনিয়া, গোটা গরম মশলা একটুখানি আমি শুকনো খোলায় ভেজে আর গুঁড়ো করে এটাকেই আমি 1/2 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। তো পুরটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, পুরটা আমি নামিয়ে রেখেছি। এবার আমি একটা বাটির মধ্যে আমি একটা পাতলা ব্যাটার বানাবো। তো তার জন্য কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো তেল। তেল আর কর্নফ্লাওয়ারটা দিয়ে একটা পাতলা একটা ব্যাটার মতো তৈরি করতে হবে, তবে খুব বেশি পাতলা না, তোমরা দেখলে বুঝতে পারবে। তো এটা একটু ঘন হয়ে গিয়েছে, আমি কিন্তু আর একটু কিন্তু তেল দিয়েছিলাম। তো আর ওদিকে ব্যাটার তো রেডি হয়ে গিয়েছে, আর এদিকে দেখো যে ডোটা আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আমি এখানে 5খানা লেচি করে নিয়েছি। আর লেচিগুলো কিন্তু একটু বড় বড় টাইপের হবে, হ্যাঁ, রুটি যেমন হয় নর্মাল তার থেকে একটু বড় হবে। এবার সবগুলো হাত দিয়ে একটু প্রথমে আমি গোল করে নেব। এভাবে গোল করে নিলে আমার অন্তত একটু সুবিধা হয়। তো এবার আমি একটা লেচি নিয়েছি, এর মধ্যে অল্প অল্প করে ময়দা ছড়িয়ে আর একটু পাতলা করে বেলে নেব। মোটামুটি যেমন রুটি টুটি বাড়িতে খাই আমরা, সেরকম পাতলা করেই বেললে হবে। তো চলো এটাকে আমি পাতলা করে একটু বেলে নিচ্ছি। তো দেখো আমি এটা বেলে নিয়েছি। এবার আমি এর মধ্যে ওই যে ব্যাটারটা তৈরি করেছিলাম, দেখো কীরকম থিকনেসটা আমি রেখেছি, এইরকম হতে হবে। তো সেই ব্যাটারটা আমি প্রথমে একটু রুটির উপরে ভালোভাবে লাগিয়ে দিলাম। এবার আমি একটু শুকনো ময়দা হাত দিয়ে একটু ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। আমি একটু ভিডিওটা একটু স্পিড করে দিয়েছি, মানে স্পিডটা বাড়িয়ে দিয়েছি, এমনিতেই অনেকটা লং হয়ে গিয়েছে ভিডিওটা। তো আশা করছি তোমাদের অসুবিধা হবে না। তো 2 ভাঁজ করে নেওয়ার পর আবারও আমি ওপর থেকে আবারও একটু ব্যাটার দিয়ে দিলাম, আর আবারও আমি একটু শুকনো ময়দা একটু ছিটিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আবারও একটা ভাঁজ করে নেব। আর এটা অসংখ্য লেয়ার বিশিষ্ট হবে, আর খেতে খুব 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 টেস্টি হয়। এটা চাইলে তোমরা মানে সস দিয়ে খেতে পারো, কিংবা এমনি শুধু খেতে পারো, কাসুন্দি দিয়ে খেতে পারো, যা ইচ্ছা যেভাবে ইচ্ছা খেতে পারো, এতটাই টেস্টি হয়। এবার আমি উপর থেকে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে লাস্ট পর্যায়ে আমি একটু বেলে নিলাম। আর দেখো একটা মুখে আমি একটু হাত দিয়ে একটু জল লাগিয়ে দিয়েছি, যাতে এই জোড়ার মুখটা না খুলে যায়। এবার হাত দিয়ে আমি একটু লম্বা করে নিলাম, দিয়ে এবার আমি একটা ছুরি দিয়ে মাঝখান থেকে একটু কাট লাগিয়ে দেবো। আর এবার একটু চাপটা করে নিচ্ছি। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখো কীরকম হয়েছে।
তো এইরকমভাবে কিন্তু আমি সবগুলো রেডি করে নিয়েছি। দেখো আমি সবগুলো এখানে তৈরি করে নিয়েছি। এইবার আমি মানে প্রথম পর্যায়ে এগুলো তৈরি করে নেওয়ার পর এবার আমি এগুলোকে বেলবো। আর এবার কিন্তু আর কোনো ময়দা টয়দা দেওয়ার দরকার নেই, এমনি শুধুই বেলে নিলে হবে। আর দেখবে যখন বেলছো তখন বুঝতেই পারবে যে লেয়ারগুলো ছেড়ে ছেড়ে যাচ্ছে। তো হালকা একটুখানি চাপ দিয়ে একটু বেলে নিতে হবে, একটু মোটাই থাকবে কিন্তু এইবার বেলাটা, খুব বেশি পাতলা হবে না। আর এবার মাঝখানে যে পুরটা তৈরি করেছিলাম সেটা একটু লাগিয়ে দিচ্ছি, মাঝখানে বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। আর এবার সব মুখগুলো এইভাবে ধরে একটু ভাঁজ ফেলে দেব। আর এই যে মুখটা, এটাকে কিন্তু একটুখানি ভালোভাবে একটু প্রেস করে একটু আটকে দেবে, হ্যাঁ, যাতে না যেন খুলে যায়, ভাজার সময় আবার খুলে না যায়। তো দেখো এইভাবে কিন্তু সবগুলো তৈরি করে নিয়েছি। এইবার চলো এগুলোকে আমি তেলের মধ্যে ভাজবো। তো অবশ্যই করে কিন্তু এগুলোকে ঠান্ডা তেলেই ভাজতে হবে, ঠিক আছে? গরম তেলে কিন্তু দেওয়া যাবে না। তেলটা ঠান্ডা থাকতে থাকতে এক এক করে দিয়ে দিয়েছি। প্রথমে দুটো ভাজছিলাম, তখন মনে হলো যে আরও একটা দিয়ে দিই, কারণ এমনিতে তো এটা ভাজতে অনেকটা সময় লাগে, হালকা আঁচে ভাজতে হয়। আমি ভিডিওটার স্পিড বাড়িয়ে দিয়েছি সেই জন্য এরকম মনে হচ্ছে, কিন্তু সিঙ্গারা ঠিক যেরকম আমরা একদম হালকা আঁচে ভাজি, এই ছানার কচুরিটাও কিন্তু হালকা আঁচেই ভাজতে হবে, তবে কিন্তু খাস্তা মচমচে হবে, ঠিক আছে? নাহলে দেখবে ওপর থেকে কালার চলে আসবে, আঁচ বাড়িয়ে দিলে, আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে, তখন কিন্তু একদম ভালো লাগবে না। আর তখন হয়তো তোমরা বলবে যে লিপিকা কি আলতু ফালতু রান্না করে, ঠিকঠাক করে করতে পারে না, ঠিক আছে? সেই জন্য আমি বলে দিলাম সেভাবে করো। তো দেখো আমি তিনটে তিনটে করে ভেজে নিচ্ছি। আর এইভাবে আমি কিন্তু 3বার না 4বার ধরে কিন্তু ভেজেছিলাম কচুরিগুলো। তো কচুরিগুলো কিন্তু দেখো সম্পূর্ণ ভাজা হয়ে গিয়েছে, একদম সুন্দর একটা কালার চলে এসেছে। এইবার এগুলোকে কিন্তু আমি তেল থেকে তুলে নেব। খুব খাস্তা মচমচে হয় কিন্তু এই ছানার কচুরিগুলো। তো চলো এগুলোকে তেল থেকে তুলে নেব, আর এই একইভাবে আমি বাদ বাকিগুলো ভাজবো। দেখো আমি তোমাদের একটু কাছ থেকে দেখিয়ে দিয়েছি, দেখো কতটা লেয়ার হয়েছে, দেখো পরপর লেয়ারগুলো। আর কি সুন্দর লাগছে এই কচুরিটা মানে খাওয়া যেমনই হোক, দেখলে কিন্তু খেতে ইচ্ছা করবে, এতটা সুন্দর হয় দেখতে। তো আবারও চলো দ্বিতীয় পর্যায়ে সবগুলো আমি এরকম আরও তিনটে তিনটে করে ভেজে নেব। তো আজকের রেসিপি এই পর্যন্ত। আশা করছি আমার এই রেসিপি তোমাদের সবার খুব পছন্দ হবে। আর যারা যারা দেখলে আজকের এই রেসিপিটা, তারা অবশ্যই বাড়িতে ট্রাই করো। নতুন যদি কেউ থেকে থাকো, আজকের এই রেসিপি দেখছো এমন যদি কেউ থেকে থাকো আজকের আমার চ্যানেলে নতুন, তাহলে আমি রিকোয়েস্ট করছি একবার আমার চ্যানেল থেকে ঘুরে এসো। অনেক নিত্য নতুন রেসিপি রয়েছে, আর এই রেসিপিটা কিন্তু পারলে একবার ট্রাই করো। আর কেমন হলো প্লিজ একটা কমেন্ট করে জানিও। তো আমি এবার তোমাদের একটা ভেঙে দেখাবো। এটা কিন্তু খুব গরম ছিল, একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি ভাঙছি, মোটামুটি বেশ ঠান্ডা হয়ে গিয়েছে। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি। তো দেখো কতটা খাস্তা হয়েছে দেখো। আর এটা খেতে না অসম্ভব সুন্দর হয়, একটা খেলে না মন ভরবে না, মানে দুটো তিনটে এরকম খেতেই থাকবে, এতটা সুন্দর হয়। তো চলো আবার আসবো নেক্সট টাইম আরও একটা নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবে আর দেখতে থাকবে লিপিকা রান্নাঘর।